পেয়েছি। বাকি যা খাবে সেটা তাড়াতাড়ি অর্ডার করো। হ্যাঁ, আমার কাছে বেশি সময় নেই, আমার তাড়াহুড়ো আছে। উই নিড টু হারি আপ। বলছি যে আপনি অর্ডারটা দিন না, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। হোয়াট? আরে খাবে তো তুমি, কি কি খাবে, কি অর্ডার করবো সেটা তো বলে যাও। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলে দাও কি অর্ডার করতে হবে। যদি কম খাবার অর্ডার করি তাহলে তো তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু এখানে খানিকটা সময় লাগবে। না থাক, কোনো দরকার নেই, আমি অর্ডার করছি। কে আছেন একটু শুনুন না, মেনুটা দেন। তন্দুরি রুটি, ডিম তড়কা, ছোলে মশালা, তন্দুরি চিকেন, মিক্সড সবজি। আরে বাস করো পাখি, আর কত অর্ডার করবে? আরে আমি খাবো বলে তো অর্ডার করছি, আপনি তো কিপটিমি করছেন কেন? হোয়াট? কি? দাঁড়ান, তারপর মালাই পনির আর চিকেন ভর্তাটা ভালো হবে, আর চিকেন ভর্তা দিয়ে দিন। আর এই ভাতের মধ্যে আমরা কিছু অর্ডার করিনি না, তাহলে একটা জিরা রাইস দিয়ে দেবেন। কাবাবের মধ্যে ভালো কি পাওয়া যাবে বলুন তো অর্ণবাবু? বাকি 8টা আইটেম তো তুমি নিজেই অর্ডার করে দিয়েছো, বাকিগুলো নিজেই চুজ করে না। আপনি না একটা ছোট কাজও ঠিক করে করতে পারেন। দাঁড়ান, আচ্ছা আপনিই বলুন কাবাবের মধ্যে কি ভালো আছে? চিকেন রেশমি কাবাব নিতে পারেন, চিকেন হরিয়ালি কাবাব নিতে পারেন, আর পনিরের মধ্যে হরিয়ালি কাবাব, চিকেন হরিয়ালি কাবাব একটা দিয়ে দিন, আর লস্যি দিয়ে দিন। ওকে ম্যাডাম, আর কিছু? আর শুনুন, একটা স্যালাড দিয়ে দেবেন। ওকে ম্যাডাম, আর কিছু? না আর কিছু না, যান। আর একটু তাড়াতাড়ি আনবেন। হ্যাঁ ওকে ম্যাডাম, আর কিছু? না না আর কিছু না। ভীষণ খিদে পেয়েছে, মনে হচ্ছে যেন পেটের ভেতর 4টে ছোট রেস লাগাচ্ছে। বাকি জাস্ট কন্ট্রোল ইয়োরসেলফ, একটু আস্তে। কি করছো? আরে বাবা, খিদের মধ্যে তো কন্ট্রোল ফান্ডল কিছু থাকেই না। আচ্ছা বাকি একটা কথা বলো তো, তুমি এতগুলো ডিশেস অর্ডার করলে, মানে এত খাবার তুমি একা খেতে পারবে? কেন, আপনার সন্দেহ হচ্ছে? বাকি আমরা কোনো ট্রিপে বেরোইনি, হ্যাঁ, ফুর্তি করতে। আমি কাজে বেরিয়েছি, আর আমার দেরি হচ্ছে, সিরিয়াসলি দেরি হচ্ছে। দেখুন, মানুষের ব্যস্ততার সাথে খিদের পরিমাপ করা উচিত না। আপনি বসুন, আমি হাত মুখ ধুয়ে আসছি। দাদা, আপনার পার্সেলটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, কত হয়েছে? 300 টাকা। না, কিছুতেই কৃষ্ণেন্দুবাবুর নজরে পড়া যাবে না। আমাকে বা অরণ্যবাবুকে উনি দেখতে পেলেই বিপদ। আড়াল থেকে নজর রাখতে হবে। অনুসরণ করে যাব না, এখানে অরণ্যবাবু চিন্তায় পড়ে যাবেন, আর কৃষ্ণেন্দুবাবুর কাছে কোনোভাবে ধরা পড়লে সেটাও মুশকিল। আমাকে অন্যভাবে ওনার কাজ অবধি পৌঁছানোর চেষ্টা করতে হবে। কিন্তু উনি এখান থেকে খাবার নিলেন কেন? কার জন্য? নিজের জন্য না
আচ্ছা এখানে কি কি পাওয়া যাবে? আপনি ভেতরে বসছেন তো, আমাদের ছেলে গিয়ে অর্ডার নিয়ে নেবে। না না, আসলে কি বলুন তো, আমার স্বামী অর্ডার দিয়ে দিয়েছে, আর যেগুলো দিয়েছে সেগুলো আমার একটাও পছন্দের নয়। আমার এত বেশি খিদে পেয়েছে না, ও খাবার খুবই কম অর্ডার দিয়েছে। কিন্তু উনি তো 10 রকম আইটেম অর্ডার দিয়েছেন। ও তাই না? হ্যাঁ ও হ্যাঁ তাই তো, কিন্তু একটাও তো আমি পছন্দ করি না, বললাম না। ও এই নিন মেনু কার্ড, দেখে অর্ডার দিয়ে দিন। আমি কি যে অর্ডার দেবো আমি না কিছু বুঝতে পারছি না, আপনি বলুন না কি অর্ডার দেবো। কেন, এত রকম মেনু আছে, যে কোনো একটা। আমি আসলে কি বলেন তো, আমার না একটা সমস্যা আছে। না সমস্যা না, আসলে আমার একটা দোষ আছে। সেটা হচ্ছে আমার ওই আগের জনকে যদি আমি কিছু অর্ডার দিতে দেখি না, সেটাই আমার খেতে লোভ হয়ে যায়। তাই বলছি আগের জন কি অর্ডার দিচ্ছে সেটা একটু বলুন না। এরকম অদ্ভুত কথা তো আগে কোনোদিন শুনিনি। শোনেনি না, শুনবেন না, তাই বলছি একটু বলুন না যে আগে ওই ভদ্রলোক কি কি অর্ডার দিচ্ছে, আমি সেগুলোই অর্ডার দেবো। দাঁড়ান, উনি শাহি পনির, পনির বাটার মশলা, মটর পোলাও আর আমাদের স্পেশাল আইটেম তন্দুরি প্রন অর্ডার করেছেন। পনির, চিংড়ি মাছ, আমি যতদূর জানি কৃষ্ণেন্দুবাবু এসব তো কোনোদিনই খান না। এগুলো তো অনুদির পছন্দের খাবার। তার মানে খাবারগুলো কি অনুদির জন্যই কেনা? তাই হবে, আমি ঠিক রাস্তাতেই এগোচ্ছি। ধন্যবাদ মাতারা, ধন্যবাদ। এতক্ষণ ধরে কি করছে বাকি? ফ্রেশ হতে কারো এত সময় লাগে? প্রিয়ার সাথে ওই ডিসকাশনটা করার ছিল, সেটাও হলো না। না, ওকে একটা কল করি আমি। হ্যাঁ অরণ্য বলো। হ্যাঁ, তুমি কোথায় আছো? হ্যাঁ আমি এই তো জাস্ট 5 মিনিট হলো শ্যামপুর ক্রস করলাম। আচ্ছা প্রিয়া, তুমি রাস্তায় দেখবে, মানে তুমি এগোতে থাকো, তুমি রাস্তায় দেখবে লেফট সাইডে একটা শেডি একটা ধাবা আছে, আমরা ওখানেই আছি। তুমি ওখানে এসে আমাকে ফোন করো। ওকে ওকে, ফাইন ফাইন। ঠিক আছে, এখানেই মিট করছি তাহলে। ওকে। পাখি মারে তো প্রথম থেকেই আমার খুব পছন্দ আসছিল। এত ভালো স্বভাব, বুদ্ধিমতী মাইয়া, এমন একখান মাইয়া আমগো বাসায় বউ হইয়া আসুক, এইটা আমি প্রথম থেকেই চাইছিলাম। আর পিউ মারে তো আমগো অর্ক পছন্দ কইরা আনছে। তা ঠিক মাসিমা, তবে যদিও সবটাই আমার শোনা কথা, আমার পিউ সোনার শাশুড়ি মানে আপনার ছেলের বউ, আমি শুনেছি নাকি পিউকে খুব একটা পছন্দ করে না। না না, হেইডা না, পরমজিৎ আসলে একটু অন্য ধাঁচের, কিন্তু মানুষটা ভালো, মনটা খুব ভালো। প্রথম একটু সমস্যা হয়েছিল, অহন একেবারে ঠিক আছে। যাক, ভালো হলেই ভালো। কি জানেন মাসিমা, বাপ মা মেয়েদের শ্বশুর বাড়িতে পাঠাবার পর আজীবনই একটা চিন্তাই করে, মেয়েরা ভালো আছে কিনা, সুখে আছে কিনা, শ্বশুর বাড়ির লোকজনেরা তাদেরকে ভালোবাসে কিনা। সেইটুকু ঠিক থাকলেই তো আর কিছুর প্রয়োজন হয় না, তাই না মাসিমা? হেইডা আপনি ঠিক কথা কইছেন। দুই নাত বউ নিয়া আমি তো একেবারে দিব্য আছি। এরা দুই জনায় একেবারে আমাকে বাসা আলো কইরা আছে। যাক বাবা, ভালো হলেই ভালো। বোঝে না সে বোঝে না